তাদেরকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে খুনি হাসিনার আজকে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আর পিছপা হতে চাই না। আগামী দিনে শিশাডালা প্রাচীরের মতো আজকে যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং ফ্যাসিবাদ কায়েম করতে চায়, নব্য ফ্যাসিবাদ, তাদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে ছাত্র জনতাকে একত্রিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ মিছিলে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হেলাল উদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাসের প্রতিবাদে এবং জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তরুণ ছাত্র সমাজের অহংকার ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি বিগত 5ই আগস্টের পরে খুনি লীগ, সন্ত্রাসী লীগ যে অপকর্ম করেছে, তাদের যথাযথ আপ্যায়ন করা না করার কারণে তারা নতুন করে আবার মাথা চালা দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনকে বলবো, তাদের সাথে কোনো তাল বাহানা না করে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। নতুবা ছাত্র সমাজ তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য রাজপথকে বেছে নেবে। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় উপস্থিতি, আমাদের দেশে একটি দল আছে, সেই দলটি জুলাই অভ্যুত্থানের সকল সুযোগ সুবিধা ভোগ করবে, সকল সুযোগ সুবিধা নেবে, কিন্তু জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারা গরিবেশি করে। তারা আগামী নতুন বাংলাদেশের বন্দোবস্তকে মেনে নিতে চায় না। আমরা দৃঢ় কণ্ঠে বলে দিতে চাই, আপনারা যদি আওয়ামী দোষণ করে, ভারতের দাবিদারি করে, জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে ক্ষমতার স্বাদ নেওয়ার স্বপ্ন দেখেন, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ আপনাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে। আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সম্মানিত সভাপতি মুহতারাম জাহিদুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদের আইনি ভিত্তি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার দাবিতে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাইয়ের যে ভিত্তি রচনা করেছিল বাংলার ছাত্র সমাজ, আজ জুলাই সনদকে বাস্তবায়ন 8 লক্ষ কোটি জনতার দাবিতে পরিণত হয়েছে।
দোষর হিসেবে পরিগণিত হবেন। বাংলার মানুষ আপনাদেরকে ছাড় দিবে না। আপনারা আজকে চাঁদাবাজির মাধ্যমে ফ্যাসিস্টের পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, টেন্ডারবাজির মাধ্যমে পতিত স্বৈরাচারের দোষর হিসেবে উপস্থিত হচ্ছেন। গণভোটকে আপনাদের আলুর দামের সাথে তুলনা করছেন। আপনাদের প্রত্যেকটি কার্যকলাপ ছাত্র সমাজ বুঝিয়ে দিয়েছে, আগামীতে দেশবাসীও বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। শহীদদের রক্ত এখনো শুকায়নি, আহতদের কান্না এখনো থেমে যায়নি, শহীদদের মায়েদের আহাজারি এখনো বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। আমরা কোন ফ্যাসিস্টদের, কোন তামিলারীদের শক্তি বাংলার এই মাটিতে সহ্য করব না, সহ্য করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা লীগ নামক যে ভাইরাস বাংলাদেশে যুক্ত হয়েছে, তার স্থান বাংলাদেশে হবে না। আপনারা দিল্লি থাকতে পারেন, আপনারা অন্য কোনো প্রান্তে থাকতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্থান দিবে না ইনশাআল্লাহ। অনতিবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সেই বাস্তবায়নের অংশীদার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, ডাকসুর সম্মানিত জিএস এস.এম. ফরহাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা এস.এম. ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত রাত থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা স্পটে সাধারণ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য অবস্থান নিয়েছে। যে দলের নেত্রী দিল্লি পালিয়ে যায়, যে দলের প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অন্য দেশে পালিয়ে যায়, সেই দল আবারও কি করে উকি দিতে পারে, কি করে সাহস দেখায়, আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নিব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি। ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না, বরং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন, তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে, ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ের কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী লীগকে আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্ত ভুলি নাই, আমরা জুলাই আমাদের সেই হারানো শহীদদের ভুলি নাই। আমরা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও ভুলি নাই। এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা থামবে না। এই যাত্রায় সবাইকে সহযোগিতা, উদাত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন, আগামী দিনেও সকল পর্যায়ে সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।